ফাইনালি করলাম মেজো বোনের মতন ঝরঝরে করে বিরিয়ানি রান্না করলাম। কিভাবে আমার মেজো বোন রান্না করে ওই টেকনিকটা আমি খাড়াই একবার আজকে ফাইনালি আমি নিজের মতন একটা বিরিয়ানি রান্না করলাম বোনের মতন। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা কুকিং ব্লগ। তো আজকে একটু বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি খাইতে মন চাইলো হঠাৎ করে, তো আমি কারণ ওরকম পোলাও রান্না করতে পারি না, বিরিয়ানিও রান্না করতে পারি না, মানে চেষ্টা করি কিন্তু কীভাবে জানি আমারটা আঠালো আঠালো হয়ে যায়, কিন্তু আমার ঝরঝরা বিরিয়ানি হয় না, পোলাও হয় না। তো এবার আমার বোন এবার বলছে যে আমি সবসময় কী করতাম, আগে ঠান্ডা পানি দিতাম, সত্যি কথা যেটা। পরে আমার বোনে বলছে কখনোই ঠান্ডা পানি দিবি না, ঠান্ডা পানি দিলে বিরিয়ানি পোলাও মানে হয়ে যায়, আঠালো হয়ে যায়, মানে ভালো হয় না। তাই যাই হোক, আজকে আমি একটু গরম পানি দিয়ে রান্না করছি। আসলে কলম একবার বোনের মতন ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে। তো এদিকে বিরিয়ানির জন্য আমি সব মশলাগুলো ভালো করে কষায় নিয়েছিলাম, সব মশলা দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি যত কিছু লাগে। পরে লাস্টে বিরিয়ানির প্যাকেটের মশলা দিব। তো এদিকে মাংসটা আমি ভালো করে কষায় নিয়েছি। কষায় নেওয়ার পর তো বিরিয়ানি মশলাটা দিয়ে দিব। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়ার উপরে রাখবো। লাড়াচাড়ার উপরে দেওয়ার পরে সুন্দর করে এই যে বিরিয়ানি মশলাটা দেখেন একবারে সুন্দর করে পারফেক্টলি দিয়ে দিছি। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর মাংসটা আমার আরও ভালো করে কষায় নিয়েছি। কষায় নেওয়ার পর মানে আমি যতটুকু পারছি চেষ্টা করছি যে বোনের মতন আজকে করেই দেখাবো। তাই দেখেন এই যে এখন আলু দিয়ে দিলাম, ছোট ছোট করে মাংসটা কষানোর পর আলু দেওয়ার পর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচকে দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। তা লাড়াচাড়া দিয়ে ভালো করে কষানি। এবার এদিকে পোলাও চালগুলো ধুই করে পরে একটু ঝরাদা নিব। তো এই তো মাংস রকম আমার ফাইনালি একবার কষানো হয়ে গেছে, এখন আমি নামাই নিব। তো ভাবলাম নামাই নেওয়ার পরে সুন্দর করে একটু গরম পানির পাতিলে গরম দিয়ে দেখে আছে গরম পানি দিয়ে পোলাও বিরিয়ানি ঝরঝরে করতে পারি না, আসলে ঝরঝরে হয়েছে। তো এই তো দেখেন আমি সুন্দর করে পাতিলে গরম পানি দিয়ে নিছি। এখন একটু ঘি দিয়ে দিব, তেল দিছি, তেলের ভিতরে একটু ঘি দিয়ে গরম মশলা ভালো করে ভাজা করে নিব। পরে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে নিব। ব্রাউন কালার পরে পোলাও চালের ভিতরে একটু লবণ আর যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিব। তা যাই হোক, পোলাও চালগুলো ভালো করে লাড়াচাড়া দিয়ে একবার ভাজা করে আসলে একবার এরকম চাল জানি ফুটে আসে, তাহলে আমি দিব পানি না সরি বিরিয়ানির মাংসর কষানো মাংসটা দিয়ে দিব। তাই চালের সাথে মাংসটা ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে একটু একবার দেয়ালে ভাজা করে নিয়ে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিয়েছি, মানে আমি নিজের মতন বোর্ডের মতন টেকনিকটা আজকে খাটাইছি। আসলে অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা, একবার একটু ঝরঝরে হয়েছিল, মানে অত আঠালো হয় না, চেষ্টা যতটুকু করছে আলহামদুলিল্লাহ। তাই তো দেখেন পানিটা শুকিয়ে গেছে। পানিটা শুকিয়ে যাওয়ার পর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দেওয়ার পর একবারে ঝরঝরে হয়ে গেছে। তো আমি লো হিটে রেখে দিয়েছিলাম বিরিয়ানিটা। দেখেন কি সুন্দর ঝরঝরে একটা বিরিয়ানি হয়েছে, খেতে কোনো বেশ মজা ছিল আলহামদুলিল্লাহ। অনেক মজা লাগছিল বিরিয়ানিটা, এত মজা হয়েছে ঝরঝরে, মানে একবার পারফেক্টলি আমি যেমন চাইছি বিরিয়ানি রান্না করতে ওরকমই বিরিয়ানিটা হয়েছে। দেখেন কালারটাও কোনো জোস, মাশাআল্লাহ এত কিউট হয়েছিল, একবার সব কিছুর সাথে ম্যাচিং হয়ে গেছে গাছের সাথে এর সাথে। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো এখন বিরিয়ানিগুলো আমরা খাবো, সেই স্বাদ এত স্বাদকে দেখেন একবার পুরো ঝরঝরে একটা বিরিয়ানি হয়েছে, মানে মন মতন বিরিয়ানিটা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।